হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দুই বোনকে রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা যাব আমাদের বাসায়। আর আমি যখন আমাদের বাসায় যাই তখন খুব সকাল সকালই চলে যাই, কিন্তু যখন এই বাসায় আসি তখন কিন্তু আমি বিকেলে বা সন্ধ্যা করে আসি। তো এখন আমরা ফার্স্টে যাব আমার নানির বাড়িতে, সেখানে আমার মা আসছে। তো আমার মা আমাদেরকে নিয়ে যাবে, তাই আমরা প্রথমে সেখানে যাব। সেখান থেকে মাকে সাথে করে নিয়ে তারপর আমরা বাসায় যাব। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো আমরা এখন মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। দুই বোন তো নানিকে পেয়ে মহা খুশি। এমনিতে ওরা সকাল সকাল উঠতে চায় না, কিন্তু যখনই শোনে যে আমরা ওর নানির বাড়িতে যাব তখন কিন্তু সেই দিন আর ডাক দেওয়া লাগে না, ওরা নিজের থেকে উঠে যায়। খুব ভোরে উঠে দুই বোন রেডি হয়ে যাবে নানির বাড়িতে যাওয়ার জন্য। আসলে এই আনন্দটা সত্যিই অন্যরকম। এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এর আগেও আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি যখন আমাদের বাসায় আসি আমি কিন্তু খুব সকাল সকালে চলে আসি আর বাসায় এসে নাস্তাটা করি। তো আজকে এই রুটিটা মা নিয়ে আসছে, কারণ এই রুটিটা আমি আমার বাচ্চারা পছন্দ করি অনেক, সেজন্য। এই রুটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তবে সব দোকানে এগুলি সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তবে আমাদের বাসার এদিকে সবসময় পাওয়া যায়। আর এইদিকে ওর খালামুনি ওদের জন্য চকলেট রেখে দিয়েছিল, তো সেগুলি ওদেরকে দেখাচ্ছিল। আর দুই বোন তো অনেক খুশি চকলেট পেয়ে। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন আমি চা অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে নিজের চা আমি নিজে বানিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। চায়ের তেমন কোনো রেসিপি নেই, আসলে আমরা সবাই চা বানাতে পারি। আর আমি দুধ চা পছন্দ করি, সেজন্য লিকারটা একটু চায়ে বেশি দিই। আর চিনিটা অবশ্যই নিজের পছন্দের উপর নির্ভর করে, আপনি কতটুকু মিষ্টি খাবেন সেক্ষেত্রে। তো আমি চায়ে তেমন মিষ্টি খাই না, আমি চায়ে খুব কম চিনি ব্যবহার করি। এর জন্য আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু দুধ চা সেজন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে নিই চা পাতাটা। এই তো বেশ রেডি হয়ে গেছে আমার চা। দুধ চায়ের ক্ষেত্রে আমি পাউডার মিল্কটাই বেশি পছন্দ করি, এটা আমার কাছে ভালো লাগে। তবে গরুর দুধ দিয়েও কিন্তু চা অনেক মজার হয়, সেক্ষেত্রে দুধটা একটু ঘন হলে ভালো হয়। আমি সকাল অথবা বিকেলে মানে দিনে একবার শুধু চা খাই, আর সে চাটা যদি আমি নিজে বানিয়ে আমার মন মতো করে খাই সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে নাস্তার পরে বা কেউ বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু চা রাখেন, তো আমি যেভাবে চা বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আমার চ্যানেলে একটি চায়ের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এরকম বাবলস তৈরি করার জন্য চাটা উপর থেকে ঢাললে কিন্তু এরকম বাবলস তৈরি হয়ে যায়, আর এই চাটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমি বাসায় এসেছি একটি বিয়ের দাওয়াতে যাব। তো ফার্স্টে আমি যাচ্ছি মার্কেটে আমার বড় আপুর সাথে, তাবাসসুম শারিকার ড্রেস কিনতে হবে। তো ইচ্ছা আছে কিছুটা কালারফুল কিনবো। তো দেখা যাক, মার্কেটে যাওয়ার পর আসলে যেটা পছন্দ হয় সেটাই নিব। আর বাচ্চাদেরকে কিন্তু সব ধরনের ড্রেসই অনেক ভালো লাগে। তো আসলে চিন্তাভাবনা থাকে একরকম, কিন্তু যাওয়ার পর দেখা যায় পছন্দ হয়ে যায় অন্যরকম। ছেলে বাচ্চাদের থেকে কিন্তু মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়। আর ছোট ছোট বেবিদের, মেয়ে বাবুদের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কিউট থাকে। তো আপু ফার্স্টে এই দোকানে এসে
সাদা একটি জামা দেখতেছে। ওই যে বললাম না আসলে ভাবি একরকম কিন্তু দেখা যায় পছন্দ হয়ে যায় অন্যরকম। যেহেতু দোকানদারকে বলা হয়েছিল যে বাচ্চাদের পার্টি ড্রেস দেখান, সেজন্য সে এরকম ড্রেস বের করছিল। তবে আমার সত্যি কথা বলতে সাদার থেকে অন্য কালার বেশি পছন্দ, কারণ সাদা কালারটা বাসায় কিছুদিন রাখলে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। আর ভালো লাগে বাচ্চাদের, তবে আমার কাছে আসলে পছন্দ হয় না। আর এমনিতে ওদের সাদা ড্রেস আছে, সেজন্য সাদাটা আর আমার তেমন পছন্দ হয়নি। আপনারাও আমার সাথে দেখতে থাকেন, দেখা যাক কি ড্রেস কেনা যায়। তাকে বলা হচ্ছিল যে আমাদের পছন্দ হচ্ছে না, তারপরও সে একটার পর একটা ড্রেস বের করে দেখাচ্ছিল। তো আমরা সেই দোকান থেকে চলে এসেছি। আর মার্কেটে তেমন কোনো নতুন ডিজাইন বা নতুন ড্রেস আসেনি। তো দেখি কি কেনা যায়, আর যাই কিনি না কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এখন আমরা চলে এসেছি অন্য একটি দোকানে। আর যখনই আমি কোনো ড্রেস দেখি সেটার সাইজ আছে নাকি সেটা দেখি, কারণ আমি সবসময় ওদের দুই বোনের জন্য একই ড্রেস নেই, শুধু সাইজে একটু ছোট বড় হয়, কারণ ম্যাচিং ড্রেস পরাতে আমার খুবই ভালো লাগে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ দুই বোনকে অনেক সুন্দর লাগে যদি এক রকমের ড্রেস পরাই। তো এই দুইটা ড্রেসও আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এরকম আগে গোলাপি রঙের ওরা একটা পরেছে, সেজন্য আমার আপু বলতেছিল যে এটা নেয়ার দরকার নেই। তো ওদের দুই বোনের ড্রেস কেনা হয়ে গেছে। এখন আমরা কালীবাজার চলে যাচ্ছি, আপুর একটু লেস কিনতে হবে। তো ওদের জন্য কি জামা কিনেছি সেটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। এই তো আমরা লেসের দোকানে চলে এসেছি। এখন যে কাপড়ে লেস লাগাবে সে লেসটা এভাবে কাপড়ের সাথে ধরে আমাদেরকে দেখাচ্ছে আসলে কতটা ভালো লাগছে। আসলে লেস যখন কিনতে যায় তখন যদি সাথে কাপড়টা নিয়ে যায় তাহলে ভালো হয়, কারণ কাপড়ের উপরে রেখে নিজের পছন্দ মতো লেস আনা যায়। এখন সে দেখাচ্ছে কোন লেসটা লাগালে ভালো হবে না, আর যেহেতু সে এই কাজ করে সেজন্য তার চয়েসটাও মোটামুটি ভালো ছিল। তো সে একটার পর একটা এরকম লেস ধরে আমাদেরকে কাপড়ের সাথে দেখাচ্ছে। তো মোটামুটি তার দোকানে অনেক ধরনের লেসই ছিল। যদি ড্রেসের সাথে মিল রেখে লেস লাগানো যায় তাহলে কিন্তু ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো লেস লাগানোর পরে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি আমাদের অনেক কেনাকাটাই শেষ হয়ে গেছে, তারপরেও যেহেতু মার্কেটে এসেছি আর এছাড়াও আপুর কিছু কেনাকাটা ছিল, সব মিলিয়ে আমাদের অনেকটা সময় লেগেছে বাসায় যেতে। তো এই দোকান থেকে আপুর হেজাব নেয়ার ছিল, আপু এই দোকান থেকে হেজাব নিয়ে নিয়েছে। অনেক সুন্দর সুন্দর ওড়নার কালেকশন ছিল, হেজাব ছিল। দেখা যায় মার্কেটে গেলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়, তো কিনতে কিনতে দেখা যায় অনেক কিছুই কেনা হয়ে যায়। তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা বাসায় যাওয়ার জন্য নিচে নামতেছি। এটা ছিল কালীবাজারের দোতলায়। তো পাশেই এরকম চুড়ির দোকান ছিল, আপুর চুড়ি দেখতেছিল। চুড়িগুলি অনেক সুন্দর ছিল, তবে প্রাইসটা একটু বেশি ছিল। আসলে মেয়েদের যে কোনো এই ধরনের জুয়েলারি দেখলে, বিশেষ করে চুড়ি, কিন্তু আমরা মেয়েরা সবাই কম বেশি পছন্দ করি। তো আমরা এখন বাসায় চলে যাব, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটার ছিল। তো কেনাকাটা শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমরা বাসায় চলে এসেছি, আর মার্কেটে ড্রেস দেখানো সম্ভব হয়নি, তাই ভেবেছি যে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে ড্রেস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে ভালো লেগেছে আর সবাই পছন্দ করেছে। তো
তো বাচ্চারা কিন্তু নতুন ড্রেস পেলে অনেক খুশি হয়ে যায়। এমনিতে ওদের অনেক ড্রেস ছিল, তবে একটি দাওয়াতে যাব, সেজন্য ভালো ড্রেস দরকার ছিল, তাই আর কি কেনা। তো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দুই বোনকে যখন একরকম ড্রেস পরাই তখন কিন্তু দেখতেও ভালো লাগে। আর এখন আমরা যাচ্ছি সেই বিয়ের দাওয়াতে। তো দুই বোনকে একই রকম ড্রেস পরিয়েছি, একইভাবে সাজানোর চেষ্টা করেছি। আর সবসময় এমন হয় যে ওদের দুই বোনকে আমি একই রকমভাবে ড্রেস বা মাথার চুল বাঁধা সব কিছু একই রকম করার চেষ্টা করি। আমার কাছে আর কি খুব ভালো লাগে। তো কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু আরও এরকম অনেক ব্লগ ভিডিও আছে, আপনারা যারা নতুন চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, ছবি তোলা হচ্ছে, বাচ্চারাও বসে গেছে। আসলে বিয়ে বাড়িতে গেলে তেমন খেতে পারে না, কিন্তু যেই সময়টা ওরা আনন্দ করে সেটাই আসলে অনেক ভালো লাগে, সেই জন্যই আসলে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়। এমনিতে বিয়ে বাড়িতে গেলে বাচ্চারা তেমন একটা খেতে পারে না। আর বিয়ে বাড়িতে গেলে আমার জর্দাটা সবচেয়ে বেশি পছন্দ। বিয়ে বাড়ির অন্যান্য সব খাবারের থেকে আমি জর্দা পোলাওটা বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি ছবি তোলার জন্য। তো এখন কম বেশি বিয়ে বাড়িতে কিন্তু সব জায়গায় এরকম একটি স্টেজ আলাদা করে বানানো হয়, যেখানে সবাই ছবি তুলতে পারে। তো আমি ওদের দুই বোনকে এখানে ছবি তোলানোর জন্য নিয়ে এসেছি, কিন্তু ওরা এদিক সেদিক দেখছে। তো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি, ছবিও তুলেছি। ভিডিও শেষে আমি ওদের কিছু ছবি শেয়ার করেছি। এখানে অনেকেই ছবি তুলতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ছবি তোলাও শেষ হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। এই তো সব মিলিয়ে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।